নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি 7A পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এখানে সেট 1-এ যে প্রশ্নগুলো এসছে দেখো, গ্রিন ইম্পেরিয়ালিজম 1994 গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে রিচার্ড গ্রোভ। 2, 1775 সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড মনুস্মৃতি অনুবাদ করেছিলেন, ওই অনুবাদিত গ্রন্থটির নাম কি? উত্তর হবে এ কোড অফ জেন্টু ল। পরেরটি দেখো 3 দাগের প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কে লিখেছিলেন? আলফ্রেড ডব্লিউ ক্রস বাই। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, 1916 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত বা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হোম রুল লীগের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে জোসেফ ব্যাপটিস্টা। পরেরটি দেখো 5 দাগে, প্রফেসর DK কার্ভে মহোদয় পুনেতে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন কবে? 1916 সালে। পরেরটি বেনারসি সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জনাথন ডানকান। পরেরটি কে পশ্চিম ভারতের নবজাগরণের জনক নামে পরিচিত? উত্তর MG রানাডে। বঙ্গের পতিতাদের সম্পর্কে নববিবি বিলাস গ্রন্থটি কে লিখেছেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স প্রতিষ্ঠা হয় কবে? 1927 সালে। পরটি আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। পরটি দেখো 1973 সালে চিপকো আন্দোলন কে শুরু করেন? উত্তর হবে সুন্দরলাল বহুগুণা। পরটি কলকাতা মেডিকেল কলেজের কোন ডাক্তার প্রথম মৃতদেহ পরীক্ষা করেন? বা এখানে ব্যবচ্ছেদ, অ্যাকচুয়ালি এটা ব্যবচ্ছেদ হবে, কিন্তু তোমাদের বেশিরভাগ প্রশ্নপত্রে বানান ভুল বা প্রশ্নের প্যাটার্নের ভুল, অনেক রকম সমস্যা কিন্তু এখানে রয়েছে। তো দেখো এখানে উত্তর হবে মধুসূদন গুপ্ত। পরটি কে প্রথম জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে জন ম্যাকক্লেল্যান্ড। এই ম্যাকক্লেল্যান্ড বানানটাও ভুল, এখানে যেভাবে অপশন আছে আমি সেইভাবেই লিখে তোমাদের সামনে তুলে ধরছি। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে লিখেছিলেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 15 দাগের প্রশ্ন, 1929 সালে ভারতের কোন প্রদেশে প্রথম মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়? উত্তর মাদ্রাজ। নেক্সট, ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা হিসেবে কোন প্রস্তাবকে গণ্য করা হয়? উডের ডিসপ্যাচ। 1854। ডিসপ্যাচ বানান ভুল রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? 1835 সালে। পরেটি আকালি আন্দোলন শুরু হয় কবে? 1921 সালে। পরেটি দ্য সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। শেষ প্রশ্ন 20 দাগের প্রশ্ন, এনভায়রনমেন্টাল জাস্টিস আন্দোলনের জনক হিসেবে কাকে গণ্য করা হয়? রবার্ট বুলার্ড। তো এই ছিল 7A পেপারটির অ্যাসাইনমেন্টের ফার্স্ট সেটের কোশ্চেন অ্যান্সার। তোমাদের 5, 6, 7A, 7B, 8A, 8B এই সমস্ত পেপারগুলোর অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, সেগুলো সংগ্রহ করে তোমরা অ্যাসাইনমেন্ট দেবে। যদি কোনো কোশ্চেন আনকমন থাকে, কমন না থাকে, তখন তোমরা গুগলে বাংলায় কোশ্চেনটা লিখে সার্চ করলে তার অ্যান্সার পেয়ে যাবে। এইভাবে তোমরা 20টা প্রশ্নের অ্যান্সার দেবে এবং 20তে 20 পাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।